পলিটেকনিকে চান্স পেতে কত মার্কস দরকার হবে, প্রশ্নের ধরন কেমন হবে ভর্তি পরীক্ষার, ঢাকা, খুলনা, বরিশাল সহ বিভাগীয় পলিটেকনিকগুলোতে চান্স পেতে কত মার্কস দরকার হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, এবং তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও দিয়ে তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। যেহেতু আমরা হাজার হাজার শিক্ষার্থীর সাথে কাজ করছি এবং বোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে আমরা জানি যে 70 মার্কসের ভর্তি পরীক্ষার 28 মার্কস পেলে শিক্ষার্থীকে পাস বিবেচিত করা হবে। পাস করলেই শিক্ষার্থী চান্স পাবে যদি তার আবেদন করাটি ঠিকঠাক হয়ে থাকে। তবে বিভাগীয় পলিটেকনিকগুলোতে চান্স পেতে হলে তাকে ভালো একটি মার্কস ক্যারি করতে হবে, বিশেষ করে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার ডিপার্টমেন্টগুলোতে যদি চান্স পেতে হয়। এই ক্ষেত্রে 60 থেকে 65 মার্কস পর্যন্ত ভর্তি পরীক্ষায় তোলার দরকার হবে। কেউ কেউ 70ও তুলে ফেলতে পারে। কেন আমি এমনটা বলছি যে 70 মার্কস তুলে ফেলবে? কারণ প্রশ্নের ধরনটি খুব কঠিন হবে না, প্রশ্নের ধরনটি হবে সাদামাটা, এবং যে সকল শিক্ষার্থীরা পড়ার সাথে থাকবে তারা আসলে এটা পারবে। কেন এমনটি বলছি? কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত মাদ্রাসা, সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য এই একটি মাত্র ভর্তি পরীক্ষা হচ্ছে। অপরদিকে টেক্সটাইল, মেরিন, এগ্রিকালচার সমস্ত শিক্ষার্থীর জন্য একটি মাত্র ভর্তি পরীক্ষা। তাই যেহেতু কমন একটি ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে, এই ক্ষেত্রে ভর্তি পরীক্ষার প্রশ্নের স্ট্যান্ডার্ড হবে সহজ। তবে যারা পড়বে তারা পারবে, যারা পড়বে না তারা কনফিউজড হবে। এই ক্ষেত্রে তোমরা একটি কাজ করতে পারো, সফটম্যাক্স অ্যাপে কয়েক হাজার এমসিকিউ প্র্যাকটিস করার, মক টেস্ট দেওয়ার সুযোগ আছে। তোমরা চাইলে কিন্তু সেখান থেকে খুব ভালোভাবে ব্যাখ্যা সহ প্র্যাকটিস করতে পারো। তোমাদের সেই প্র্যাকটিস করার জন্য তোমরা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নাও। আর তোমাদের পরবর্তীতে আরও কোনো কোশ্চেন আছে কি না কমেন্ট করলে কিন্তু আমি তোমাদের কমেন্ট থেকেই কিন্তু নতুন নতুন ভিডিও দিয়ে তোমাদের সহযোগিতা করব। আমার করা সহযোগিতাগুলো তোমাদের কেমন লাগছে?